তুমি চরমনের বিরোধিতা করো, তুমি কই? চরমনাই কই? তুমি উজানির বিরুদ্ধে বলো, তুমি কই? উজানি কই? তুমি তাবলিগের বিরুদ্ধে কথা বলো, তুমি কই? তাবলিগ কই? লিখে রাখো, ভুলে যেও না। বাংলাদেশের প্রত্যেকটা এই হকের আওয়াজ এমন ভাবে বাড়তেছে, খুব অচিরেই দেখবা প্রত্যেকটা অঞ্চল, গ্রাম, বাড়ি শুদ্ধা আহলে হকের দুর্গ হবে, খানেকা হবে। বিরোধীরা হয়তো তওবা করবে, না হয় এদেশ ছেড়ে পালায় যাবে, না হয় আল্লাহর গজবে মরে যাবে। যা আল হক, কি এই কথাটাও জানেন না? যা আল হক ওয়া যাহাকাল, অর্থ কি? হক আসলে বাতিল দূরীভূত হবে, এই তো। আচ্ছা, বাতিল দূর হওয়ার ব্যাখ্যা তিনটা। হক আসলে বাতিল দূর হবে, ব্যাখ্যা কয়টা? এক নাম্বার, বাতিল হয়তো তওবা করে হকের পক্ষে আসবে। নাম্বার দুই, বাতিল ওই অঞ্চল ছেড়ে পালায়ে যাবে। নাম্বার তিন, আল্লাহর গজবে বাতিল জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও হেদায়াত দান করুন। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى
قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना आशिक़ हो बिरादर शहंशाह दो आलम आशिक़ हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मोबाइल बंद करो हैंडबिल कोई है बॉक्सर वॉल्यूम बारा কেরাতুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টগ্রাম লাঙ্গলকোট 12 জুন 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস এ বরকতের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন
নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम ऊपर कोइलम कमे आरेक दु बुरस का যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। আমিও আপনাদের সামনে দোয়ার জন্য হাজির হয়েছি। সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের একটি আয়াত, রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহ ওদের হেদায়েত দান করেন। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। হাদিসে পাকে নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, শুধু মুহাম্মদ আখিরি নবীকে যারা অস্বীকার করে, বিরোধিতা করে, মানে না, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আপনাকে অস্বীকারী মানে না, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে বা যারা আমি মুহাম্মদের অনুসরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে। যারা আমার বিরোধিতা করে, তারা আমাকে অস্বীকার করার কারণে জান্নাতে যাবে না। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আল্লাহর রসুল একটা স্কেল দিয়ে দিলেন হাদিসের মধ্যে। এই দুনিয়ায় কে নবী মানে, কে নবী মানে না। যারা মানে তারা জান্নাতে যাবে, যারা মানে না তারা জাহান্নামে যাবে। আর নবীকে মানাই ঈমান, ঈমানের পরিপূর্ণতা রসুলকে মানতে হবে।
যে নবীকে মানবে না সে মুসলমান থাকতে পারে না। নবীজির শাফাআত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, যেতে পারবে না। নবীজির লাইন বাদ দিলে ওই মানুষটা আর মানুষত্বের কাতারে থাকবে না, চলার কোনো পথ খুঁজে পাবে না, সে পশুর থেকেও খারাপ হয়ে যাবে। দুনিয়াতে একদল আছে শুধু আল্লাহ মানে, কোনো নবী মানে না, মানে আল্লাহকে বিশ্বাস করে, নবী না। আর একদল আছে আল্লাহ বিশ্বাস করে, নবীও বিশ্বাস করে, নবীর পরে যারা এগো বিশ্বাস করে না, সাহাবায়ে কেরাম। এইভাবে বিভিন্ন ফেরকা বন্দী হয়ে আছে গোটা দুনিয়ার ইসলামের পক্ষে দাবিদারেরা। আবার সহজ সরল কিছু মুসলমান আছে, এরা বলতে গেলে মনে হয় জাহেরি ভাবে এরা আল্লাহর থেকেও নবীকে বেশি মহব্বত করে, ভালোবাসে। নবী আল্লাহর থেকেও বেশি মনে হয়। নবী একটা স্কেল দিয়ে দিছেন, আজকে একটু খেয়াল করে শুনে যায়েন। গোটা দুনিয়ার হালাত বড়ই খারাপ, বিশেষ করে ঈমান মুমিন মুসলমানদের ক্ষেত্রে। আমার দেশের হালাত, ওলামায়ে কেরাম আন্দোলন করতেছেন শিক্ষার উপরে, শিক্ষার মধ্যে ঝামেলা, নাস্তিকদের আক্রমণ। কেউ আবার টাকা দিয়া কাদিয়ানি বানায়। খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন প্রলোভন দেখায় মুসলমানকে খ্রিস্টান বানায়। চতুর্মুখী ষড়যন্ত্র, এর মোকাবেলা করতে গিয়া মুসলমানের, বিশেষ করে মুসলমানের যারা দায়িত্বশীল উলামায়ে কেরাম, এদের একতাবদ্ধ, এক মন, এক ধ্যান প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত এই বাতিলের মোকাবেলা করতে পারবে। অনেকে আমাদের ভেতরে এই বিরোধিতা, দূরত্ব যতদিন পর্যন্ত কমানো না যাবে ততদিন পর্যন্ত অন্তত মুসলমান শান্তির জীবন খুঁজে পাবে না। দেখেন মুসলমান দাবিদারেরা এরা বলে চায়ের দোকানে বসে, ফিলিস্তিনে মানুষ মরে, এখানে চিল্লাইলে লাভ কি? মুসলমান বলতেছে। মুসলমানের বড় একটা নিদর্শন নামাজ, নামাজ পড়ে না, এরপরও বলে তার ঈমান তাজা। কত এক কঠিন হালাতে আমরা আছি। ইসলামের লাইনে কম বেশি যারা সহি তরিকায় খেদমত করেন, কিছু কিছু ফায়দা হচ্ছে, ক্ষতি হচ্ছে না আলহামদুলিল্লাহ। কিন্তু এদের পিছনেও লাগা আছে কিছু মানুষ, আছে না নাই? এখানে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী মানুষ এবং শিক্ষিত মানুষ, আমাকে একটু জবাব দিবেন, সঠিকটা বলবেন আল্লাহর জন্য। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগ আছে। বাংলাদেশে পীর মুরিদির লাইনে বহু ভণ্ডামিও চলে, তবে কি আহলে হক পীর মাশায়েখ আছে? সত্যটা বললেন। দ্বিতীয় জবাব দিবেন আপনারা, এই তাবলীগের দ্বারা আমাদের দেশে মুসলমানের বা ইসলামের উপকার হয় না ক্ষতি হয়? সত্য কথাটা বলবেন। উপকার হয়। এরপরে যারা আহলে হক পীর মাশায়েখ, উজানি, চরমনাই, নানুপুর, বাহাদুরপুর সহ হাটহাজারী কওমি মাদ্রাসা, এদের দ্বারা কি বাংলাদেশের মুমিন মুসলমানের ঈমানের ক্ষতি হয় না উপকার হয়?
কওমি মাদ্রাসা দ্বারা কিছু ক্ষতি হয়? হ্যাঁ, হয় না? তাহলে বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখের বিরোধিতা কেন? যারা বিরোধিতা করে তাদেরকে একটু প্রশ্ন করেন আপনারা, আমি রেখে যাই। 1 নম্বর প্রশ্ন, তোমার বিরোধিতার দ্বারা ইসলামের উপকার কি? বেঈমানেরা কি বলে যে অমুক হুজুরের গালি দিছে, খুব ভালো হইছে, ঈমান তাজা হইছে, এরকম কেউ বলে না? হাসাহাসি করে। দেখো মুসলমান এক হয় না, মুসলমানের বিরুদ্ধাচরণ করে, কত বড় হিংসুক। 1 নম্বর প্রশ্ন, এই বিরোধিতার দ্বারা ইসলামের কি লাভ? তাবলীগের বিরোধিতা ময়দানে সাধারণ মানুষের সামনে বললে কি ইসলামের ফায়দা? দ্বিতীয় প্রশ্ন করবেন, যেই তাবলীগের বিরোধিতা, পীর মাশায়েখের বিরোধিতা যারা করে, এর দ্বারা তাবলীগ কমে গেছে? কওমি মাদ্রাসা কমে গেছে? খাঁটি আল্লাহওয়ালাদের মিশন কাজ বন্ধ হয়ে গেছে? লাভ কি? একটা কাজ তো মানুষ লাভের জন্য করে, লাভ কি? বরং তাবলীগ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে? সত্য কথা বলেন। কওমি মাদ্রাসা কমতেছে, হ্যাঁ? চরমনাই কমতেছে, উজানি কমতেছে। তাহলে আপনার বিরোধিতা করার স্বার্থ কি? আপনি তো কমাইতে পারতেছেন না, তো লাভ কি? আপনার লাভ কি? ইসলামের লাভ কি? খুঁজেন, ভালো করে খুঁজেন, আপনার কি লাভ আর ইসলামের কি লাভ। আপনার লাভ হইলে আপনি ব্যক্তি হিসাবে তৃপ্তিতে আছেন, আর ইসলামেরও যদি বিরোধিতা করলে লাভ হয়, তাহলে এটা ইসলামেরও একটা তৃপ্তি আছে। আপনি বুঝায় বলেন, দেখায় বলেন। 3 নম্বর প্রশ্ন তাদেরকে করবেন যারা তাবলীগের বিরোধিতা করে, খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা করে। বলো, তোমরা যে তাবলীগের পিছনে পড়ে আছো দিন রাত, আমার সোনার বাংলাদেশে যারা খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়, তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি? বলো। আমার দেশে পীরের নামে ভণ্ডামি যারা করে, তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি? বলো, জাতিকে পেশ করো। একটা ছাত্র আউযুবিল্লাহ পারবে কিনা সন্দেহ, চাই সে জেনারেল লাইনে হোক আর মাদ্রাসা লাইনে হোক। বড় একজন আলেমের ব্যাপারে সে ফেসবুকে লিখতেছে, সে বাতিল, সে দালাল। একজন আলেমকে তুমি বাতিলের সাথে তাল মিলায় দালাল বলে দিলা, তুমি কে? তোমার বলার কি সার্থকতা আছে এখানে? এই বেয়াদবি করার দুঃসাহস তোমাকে কে দিয়েছে? তোমার লাভ কি? ইসলামের লাভ কি? দুইটা জিনিস একটু খেয়াল করো। বরং এই বিরোধিতার দ্বারা তোমার ব্যক্তি জীবনের ক্ষতি হচ্ছে, সময় মতো টের পাইবা। সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি হচ্ছে, লাভ হয় না। কই আমরা তো আলেমরা মোটামুটি কাছাকাছি, দেখা হলে সালাম কালাম। এখন তো মিডিয়ার যুগ, দেখা যায় না? অনেকটা দূরত্ব কমতেছে। তুমি এই গ্রামের সিফায় বইয়া বিরোধিতা করে তোমার কি ফায়দা? লাভটা বুঝি না, মা বাবার বরদোয়া লাগছে তো এই জন্য কাজটা করা লাগে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি, ঢাকার শহরে মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখতে পারে না। ও মা বাবার অভিশপ্ত সন্তান,
আল্লাহ হেদায়েত দান করুন। তুমি চরমনের বিরোধিতা করো, তুমি কই চরমনাই কই? তুমি উজানির বিরুদ্ধে বলো, তুমি কই উজানি কই? তুমি তাবলিগের বিরুদ্ধে কথা বলো, তুমি কই তাবলিগ কই? লিখে রাখো, ভুলে যেও না। বাংলাদেশের প্রত্যেকটা এই হকের আওয়াজ এমন ভাবে বাড়তেছে, খুব অচিরেই দেখবা প্রত্যেকটা অঞ্চল, গ্রাম, বাড়ি শুদ্ধা আহলে হকের দুর্গ হবে, খানেকা হবে। বিরোধীরা হয়তো তওবা করবে, না হয় এদেশ ছেড়ে পালায় যাবে, না হয় আল্লাহর গজবে মরে যাবে। যা আল হক, কি এই কথাটাও জানেন না? যা আল হক ওয়া জাহাকাল, অর্থ কি? হক আসলে বাতিল দূরীভূত হবে, এই তো। আচ্ছা, বাতিল দূর হওয়ার ব্যাখ্যা তিনটা। হক আসলে বাতিল দূর হবে, ব্যাখ্যা কয়টা? এক নাম্বার, বাতিল হয়তো তওবা করে হকের পক্ষে আসবে। নাম্বার দুই, বাতিল ওই অঞ্চল ছেড়ে পালায় যাবে। নাম্বার তিন, আল্লাহর গজবে বাতিল জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও হেদায়াত দান করুন। বাংলাদেশের উলামায়ে কেরাম যারা হক, এরা কখনো কোনো ব্যক্তির দালালি করে না, এরা আল্লাহ এবং রসুলের দালালি করে। আমি আয়াতটা পড়ছি, দেখি সুযোগ যদি আল্লাহ দেয় তাহলে এই লাইনই কিছু কথা হবে। রসুল কই, উম্মত কই? মুহাম্মাদের আদর্শ কি আর আমাদের আদর্শ কি? আমি হাদিসের ব্যাখ্যাটা একটু দিব 5 মিনিট, তারপরে আয়াত নিয়ে কিছু কথা বলে দোয়া করব। 1500 বছর আগে রসুল একটা স্কেল দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এই জমিনে কারা রসুলকে মানে কারা মানে না, রসুল স্কেল দিয়ে দিলেন। আজকে আমরা নামাজি বান্দা বেনামাজি দেখলে সি সি করে তাড়ায় দেই। শুনে নাও হাদিসের ব্যাখ্যা ভালো করে। নবীজি বললেন, যারা আমাকে মানে না তারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী তারা কারা জবাব না দিয়ে এর আগে একটা সুন্দর পয়েন্ট বলে তারপরে বললেন তারা কারা। মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বললেন, যে ব্যক্তি আমার অনুকরণ করবে সে জান্নাতি। প্রশ্নর জবাব, প্রশ্ন কি? নবী আপনাকে কারা মানে না, অস্বীকার করে, তারা কারা? নবী এই জবাবটা প্রথম না দিয়া প্রথমে বললেন, যারা আমার অনুকরণ করে ইত্তেবা করে তারা জান্নাতি। তাহলে বিপরীত কথা কি দাঁড়ায়? কি হুঁশ নাই? যারা নবীর অনুকরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী। তারা নবীকে মানে না, কিন্তু নবী এভাবে বলেন নাই। নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, যারা অনুসরণ করে না তারা জাহান্নামী। নবী বলেন না, তো নবী কি বললেন? নবী বলেন, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখন এখানে কথা আছে, কিন্তু বুঝেন ভালো করে। এই যুবক, কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন ভালো মন্দ যাচাই করার, একটু মেধাটা খাটা। বেঈমানের বাচ্চাগুলো মোবাইল হাতে দিয়ে দিছে মুসলমানের মেধাকে নষ্ট করার জন্য।
নিজের আমলের খবর নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবার হক আদায় করো না, শিক্ষকের হক আদায় করো না, বরং বেয়াদবি করো। এই মোবাইল সমাজটারও ধ্বংসের পথে নিয়ে যাইতেছো, আদর্শ চরিত্র ধ্বংসের পথে, লেখাপড়াও ধ্বংসের পথে। একটা জাতিকে সঠিক লাইনে উঠাবার জন্য যত মেডিসিন আছে এর মধ্যে একটা বড়